পুরোনো আমির এবং আমাদের আন্দোলনের যে অভ্যুত্থানের স্মারক, এই স্মারককে সংগ্রহ করার জন্য ছাত্র আন্দোলনের প্রকাশ যোগাযোগ করবে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা আছি সরোয়ার্দী উদ্যানে। ইসলামের যুব আন্দোলন বাংলাদেশের ইসলামী যুব কনভেনশন শেষ হয়ে গেল। যার যার গন্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কনভেনশন গ্রন্থনা আমাদের যুব আন্দোলনের ইসলামের পরামর্শে অবশ্যই নিয়ে যাবেন। আসলে ইসলামী দল সঠিক ইসলামী দল সেটা প্রমাণ করতে হলে শুধু টুপি আর টুপি। সঠিক ইসলামী দল বাংলাদেশের ভিতরে যদি বলতে হয় তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারই একটি অঙ্গ সংগঠন ইসলামী যুব আন্দোলন। আমরা দেখানোর চেষ্টা করছি লক্ষ লক্ষ মানুষ এই যুব কনভেনশনে যোগদান করেছেন। মাঠে আগত সকল শাখা জেলা সভাপতিদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল শাখা জেলা সভাপতি সাধারণ সম্পাদক আপনারা স্টেজে এসে সহসা বিভাগের সাংগঠনিক সম্পাদকের সাথে দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সহসা জেলার সভাপতি সাধারণ সম্পাদককে স্টেজে এসে সহসা সাংগঠনিক বিভাগের দায়িত্বশীলের সাথে দেখা করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আগামীকাল 18 জানুয়ারি বিভাগের জাতীয় শিক্ষকরা সকলের প্রতি দাওয়াত রইল। আমরা সবাই আসলে আমাদের জন্য আশেপাশে বিভিন্ন মসজিদে গ্রহণ করবো এবং আমরা মাঠ থেকে বেরোর সময় অবশ্যই শান্তিশৃঙ্খলা ভালো রাখবো, সপ্তাহে রাখবো। কিছু টাকা পাওয়া গেছে, যদি টাকা থাকে নির্দিষ্ট প্রমাণ স্টেজ থেকে নিয়ে যাবেন। মোহাম্মদ হেলালুদ্দিন, রামগতি উত্তর লক্ষ্মীপুর জেলা। আপনি যেখানে থাকেন আপনার সাথীরা স্টেজের সাথে আপনাকে খুঁজছে, আমি কোথা থেকে দেখাবো। বিশেষ করে জেলা সম্পাদকের সাথে দেখা করে তারপরে বিদায় নিয়ে যাবেন। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ, এত মানুষ। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। 3 দিন ধরে মাহফিল আজকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা করবেন জালালের রহমান মুফতি সাহেব মোহাম্মদ রেজাউল পিকশা চরনায়। কালকে আলোচনা করবেন নায়েব আমিরুল মুজাহিদিন সাহেব চরনায়। আপনাদের উপস্থিতি আগত কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমি আগত